সারা দেশে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন। ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস মিলছে না যানবাহনে। এমন পরিস্থিতিতে রাজবাড়িতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। গ্যাস সংকটে প্রায় অচল হয়ে পড়েছে পুরো দেশ। নারায়ণগঞ্জের বিভিন্ন জেলার ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ৩০টিতেই গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ। খোলা থাকা মাত্র ৩টি স্টেশনে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনেও কাটেনি গ্যাস সংকট। আবাসিক ও বাণিজ্যিক সহ গ্যাস সরবরাহ বন্ধ প্রায় ২৬,০০০ গ্রাহকের। বন্ধ রয়েছে ৫টি ফিলিং স্টেশন ও ১৭টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। স্বল্প চাপের গ্যাস মিললেও কমেনি দুর্ভোগ। গ্যাস সংকটের কারণে গাড়ি ভাড়া অনেক দ্বিগুণ বেশি দিয়ে আসতে হচ্ছে। কবে পাবে, কি আসবে বিষয় এটা সম্পর্কেও তারা জানে না। সারা দিনও আসে না, রাতেও অপেক্ষা করলাম, রাতে আসুক তাও পাইলাম না। গ্যাস না থাকলে আমরা কিভাবে ফাঁক করি, কিভাবে খাওয়া দাওয়া করি? বাচ্চা কাচ্চা আছে ঘরের মধ্যে, অসুস্থ রোগী আছে। গাজীপুরেও সিএনজি পাম্প ও শিল্প কারখানায় একই চিত্র। সকাল থেকে পাম্পগুলোতে গ্যাসের চাপ মাত্র ১ PSI। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে চালকেরা। ১৯০ টাকা পেশেন্ট নাই, পেশেন্ট মাত্র ৮০। আমরা যাত্রীকে সার্ভিস দিতে পারতেছি না। আমার উবার পাঠাও চালাই আমি। সকাল থেকে সিরিয়াল দিয়ে বেরোচ্ছি, মানে ১০০ টাকা গ্যাস ঢুকবো না। নরসিংদীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় অনেক পাম্পের সরবরাহ বন্ধ। চালু থাকা স্টেশনগুলোতেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। প্রায় দীর্ঘ ১ মাস ধরে আমরা গরিব মানুষ কেন ৪ ঘন্টা জানাই অনেক গ্যাস পাইছি না। গ্যাস আমার মতন বালা আবার বাইকটা বুঝারে না নাই কারে ৬.৫ ঘন্টা গেছে বয়ে রইছি, পরে ২০০ টাকা গ্যাস ঢুকছে ভাই। গ্যাস সংকট শুধু সড়কে নয়, ছড়িয়ে পড়েছে রান্নাঘরেও। মাটির চুলায় রান্না করে দুর্ভোগে অনেক গৃহিণী। আবার রান্না না হওয়ায় বিপাকে কর্মজীবী পরিবারগুলো। বাধ্য হয়ে বাড়তি খরচে হোটেল রেস্তোরাঁর খাবারের উপর নির্ভর করতে হচ্ছে। আর এই গ্যাস সংকটের মধ্যে রাজবাড়িতে বেড়েছে সিলিন্ডার গ্যাসের দাম। ১২ কেজির একটি সিলিন্ডারে সরকার নির্ধারিত ১,৫৯৮ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১,৭০০ থেকে ১,৭৫০ টাকায়। সরকারি দামের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দাম বাড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।